ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুসিরত মিজানে। এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে। সত্য কথাটা স্বীকার করেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ইমানের ক্ষতি হয়েছে কি পরিমাণ বলেন? সত্য কথাটা বলেন। কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? যারা পীরের লাইনে হক, যারা ভণ্ড না তাদের ব্যাপারে না, যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে। হ্যাঁ, যদি বলেন হ্যাঁ ঠিক আছে, কোনদিন মৃত্যু পর্যন্ত তাবলীগের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, কওমের বিরুদ্ধে কোনদিন কিছু বলবেন না, লিখবেন না। যদি কিছু বলিয়াও থাকেন, লিখে থাকেন, তওবা করে নিন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, তাবলীগওয়ালারা কি বলে যে বেশি বেশি নামাজের ফাঁকে বিড়ি টাইনো, সমস্যাটা কি? তাবলীগওয়ালারা বলে যে যারা 8 রাকাত নামাজ পড়ে তারা কি এদের সাথে সালাম বন্ধ। হ্যাঁ, কি বিরোধিতা কেন? আর তোমার বিরোধিতার দ্বারা তাবলীগের কি ক্ষতি হয়েছে? তাবলীগের মধ্যে 2টা ভাগ হয়েছে না? কয় পাঠ? 2 পাঠ হওয়ার কারণে খেদমত কি কমছে? খেদমত আরো বাড়ছে না? দুটো দল আলাদা জিদ করে খেদমত করে, অবশ্যই আমি বেশি দাওয়াত দিব, অবশ্যই আমি বেশি দাওয়াত দিব, তা কাজ বাড়ছে না? কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? তা তোমার বিরোধিতায় যদি আমগো লাভ হয়, তা তো তোমারে আমার কলম কিনে দেওয়া দরকার, আরো লেখো। যারা শয়তানে ধরে কাম থুইয়া কাম করে, আল্লাহ হক সবাইকে হেদায়েত দান করুন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর জন্য আমি কওমি মাদ্রাসার সন্তান, একবার এতক্ষণ যে চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, তাবলীগ না করলে জাহান্নামী, একবারও বলি নাই। বরং আমি স্কুল কলেজের পক্ষওয়ালাদের এই পরিমাণ সাহস দেই, আমার জানা মতে কোন মৌলবী স্টেজে এই পরিমাণ সাহস দেয় না। ও কলেজের কলিজার টুকরা যুবকেরা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরিজীবীরা চাকরি ছাড়িও না, ব্যবসা করো, চাকরি করো, তোমার কাছে কোনো বাধা নাই। একটা দাবি আমার, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদাব, বেআদব মাহরুম গাস্তাজ ফজলে রব। ডাক্তার হও বাবা, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন উলামায়ে কেরাম কখনো কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না
পায়, মা বাবায় যদি কষ্ট পায়, মরার আগে বিছানায় কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন কাজ হবে না। শিক্ষক যদি কষ্ট পায়, বদদোয়া করে, তোর জীবন ধ্বংস, মরার আগেই ধ্বংস। আর মাওলার কাছে মাপ চাইলে ক্ষমা হবে না, হবে না, হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবা যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, ছাত্র, আল্লাহ তোমারে ক্ষমা দিবেন না। মুরব্বীরা যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। অতএব বান্দার হক নষ্ট করবে না, অনুরোধ করে গেলাম। ডাক্তার যদি হও, একটা আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান এসপি হও, আদর্শবান ডিসি হও, আদর্শবান একজন প্রফেসর হও। দুনিয়ার মানুষ তোমারে কলিজা দিয়া দোয়া করবে। ও যুবক, তোমার মতো যুবক এই জমিনে দুঃখ লাগে তাকাইলে, আবার মাঝে মাঝে সান্ত্বনা পায়। কত যুবক দেখলে মনে হয় কলিজা ঠান্ডা হয়, মনে চায় আমার গায়ের রুমাল দিয়া তার পা মশাইয়া দেই। কারণ যুবক কই পড়ো, কয় জাহাঙ্গীরনগরে বুড়ি, সলিমুল্লাহ কলেজে থাকি, ঢাকা কলেজে বুড়ি। তোর দাড়ি এত কেন লম্বা? তোর মাথায় কেন পাগড়ি রে যুবক? মনে হয় তুই বাইতুল মুকাররমের খতিব। কাল জীবনে মাদ্রাসায় পড়ি নাই, ওলামায়ে কেরামের দোয়া পাইছি, কোরআনের ছোঁয়া লাগছে। আমি জাহাঙ্গীরনগরে পড়লেও নামাজ আমার বন্ধ নাই। এই সত্য কথার সাক্ষী দিয়ে আছে না নাই? তুমি পারো না কেন? তোমার উপরে কার বদদোয়া লাগছে? ও যুবক, রহমতের নবী চিনলি না রে বাবা? যেই নবী এত দামি নবী, যার কোনো গুনাহ নাই, এত কষ্ট করলেন জীবনটা দিয়া, পেটে পাথর বাঁধলেন, দান শহীদ করলেন উম্মতের জন্য। এরে নবীরা আসে, ওই নবীর আদর্শ নবী রেখে গেলেন, বিদায় বেলা বলে গেলেন, দুইটা জিনিস আমি রেখে গেলাম, যারা ধরে রাখবা সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ১৫০০ বছর পর আজও নবীর চ্যালেঞ্জে যারা আছে, এদের মতো সম্মানে কেউ নাই। কোরআন আছে, সুন্নাত আছে, এদের মতো সম্মানে কেউ আছে? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করিয়েন, চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনারে মহব্বত করি, দোয়া করিয়েন। এটা কি টাকা দিয়ে কিনা যায়? চেয়ারম্যান সাহেব আপনাদের চেয়ারে বসছে, ক্ষমতায় কয় বছর? নিয়ম অনুযায়ী 5 বছর। আমরা উলামায়ে কেরামরা চেয়ারে বসছি, আমাদের মেয়াদ আছে না? আছে। আমরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। তুমি ডান হাতে বাম হাতে কোটি কোটি টাকা কামাই করো, আর একজন আলেমের কামাই 10,000 20,000 টাকা মাসে বেতন, 6 মাস বাকি। এরপরও কেউ না খাইয়া হাহুতাশ করে না, না খাইয়া মরে না। আল্লাহ তাদের 5,000 10,000 টাকায় বরকত দেয়, বরকতি রিজিক দেয়। কেমন বরকত? তুমি 3 প্লেট খাইলেও পেট ভরে না, আরো আধা প্লেট দাও। আর বরকতি খানা যারা পায়, 1 প্লেটের খানা 4 জনে খাইয়াও কয় আরো খানা রয়ে গেল, খাইতে পারি না। এর নাম বরকতি রিজিক। কে দেয়? তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানাত রাস্তে তু আজলা মাকাম, জুজবা আকাচি জের মাখাজ ইনসু যা ফজলে দুআ মস্ত দরজুম লা জাহা। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী কেমনে দুনিয়ার জমিনে আসলেন? এমন একটা জায়গায়, আমি হুজুর যদি মদের আড্ডায় যাই, দেখেন না একটু আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে হুজুরেরা যায়, কত গালি। আর আপনার নবীর খবর রাখছেননি? সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, সেই নবী এত পিওর, এত পিওর, এত পিওর। কেমন পিওর? 63 বছর হায়াতে যেই নবীর একটা মিথ্যা কথা বলেন নাই, নবী কোনোদিন গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই, কোনোদিন বেত্রাঘাত করে মানুষের দাওয়াত দেন নাই। আমার নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীকে, এত পবিত্র নবী, যেই নবী কদম দিয়ে হাঁটলে ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতো দীর্ঘ বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে চিনো নবী কেমন।
দুপাশের গাছ নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! এমন নবীরে আল্লাহ দুনিয়ার এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গার মানুষ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। মক্কার মানুষ কত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ নারী পুরুষ, কত খারাপ। কন্যাদেরকে এত অবহেলা করে, আপন বাবা কন্যাকে গলা টিপে হত্যা করে, পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কন্যা হলেই মনটা বেজার, সমাজে মাথা উঁচু করে না, এত লজ্জা পায়, কন্যাদেরকে এত অবহেলা করে। বর্তমানে এরকম কুলাঙ্গার কিছু আছে, ছেলে হইলে হাসে, মাইয়া হইলে বউরে গালি দেয়। আছে না? বউরে কেন মাইয়া দিলি কেন? ছেলে মাইয়া কি বউ দেয়? বউ তো তোমার মাল আমানত রাখে, যদি জাহিরি ভাবে ধরো তো পিঠা তো তোমার কপালে দেওয়া দরকার, কারণ তোমার সম্পদ দিয়েই তো সন্তান হয়েছে। স্ত্রী শুধু গর্ভধারণ করেছে, তাকে পুরস্কার দাও। এত বড় নিমক হারাম কপাল পোড়া মেয়ে হইল কেন? বউয়ের সাথে রাগ করে কথা বলে না, আছে না নাই? অথচ নবী কি কয়, এই দুনিয়ার মানুষ, আমি মোহাম্মদ এত দামি, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। নবীর একটা ছেলেও নাই। তোমার 10টা ছেলের লাভ কি? যেই 10 ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ লেগে জেলখানায় যাবে, এর চেয়ে 10টা মাইয়া হওয়া ভালো। আসলে বউয়ের দোষ নাই, স্বামীরও দোষ নাই, সন্তানকে দেয়। জোরে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন এই কোরআনটা পড়তে মজা আছে না নেই? এমন একটা কোরআন, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, আছে না নেই? কিন্তু এখানেও ফতুয়াবাজি চলে। ফতুয়া মানে সমাধান, বাজি মানে খেলাধুলা। ফতুয়া নিয়ে খেলাধুলা করে একদল, ইউটিউবের মধ্যে বলে কোরআনের অর্থ না জানলে পড়িয়া কোনো লাভ নাই। এরাও বাতিল, এরাও কি বাতিল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। নবী বলেন কোরআন দেখে দেখে পড়বি, চোখের পাওয়ার নষ্ট হবে না। মাওলার কোরআন এত মজা, দুনিয়ার কোন কবিতা মজা লাগে না, কোরআনের কবিতা মজা। কমে অতিরিক্তি হয় কারো। বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে শুধু ইমাম সাহেবের তেলাওয়াত শুনে। কত মজার কোরআন। কপাল খারাপ আমরা পড়তে পারি না। কয় হুজুর ব্যবসা চাকরি সময় কই? আল্লাহ কইব করোনার ভিডিওটা টানমার। এই কপাল পড়া করোনার সময় কি করছে? ঘরে হইয়া হইয়া কয় লুড্ডু খেলছে, লুড্ডু। করোনার ভিতরে কোরআন শিখলে না কেন? কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? কথা হয় না, 20 দিন লাগে। আহ কত মজা লাগে। এটা যদি আপনি নিজে করতে পারতেন আরো তৃপ্তি লাগতো। চিন্তাই নেই, চিন্তাই নেই। ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর ঘরের মধ্যে আছে, দেখলো না কপাল করা খুলে এটার ভিতরে কি। আজ পর্যন্ত দেখলো না খুলিয়া ভিতরে কি। অথচ নবী বলেন কোরআন এত দামি, এটার মধ্যে যদি খুললে খেলে আঙ্গুল টানে আঙ্গুল। আল্লাহ কোরআনের নূর দিয়ে সিনাটা আলো বানায় না। আল্লাহ যদি দান করেন, আপনার কোনো প্রশ্ন আছে? আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো
যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ও নবীর আশিক, নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন, সম্মানও যাবে না, কোনোদিন ঈমানও যাবে না। এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীর সুন্নাত। ও যুবকেরা, নবীর রেখে যাওয়া সুন্নাত হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? কোন দেশের? লেবানন, লন্ডনের মুসলমান, বাংলাদেশেরও, শুধু নওগাঁ জেলা বাদ। তো তোমার মদিনার তরিকা নাই কেন? তোমার চুলগুলো বেঈমানের লাইনে কাটলা কেন? লাভ কি? মোহাম্মদেরটা ভালো লাগে না? এই বেঈমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে, বলো তো আমিও কাটবো। আমার মাথা অল টাইম গরম থাকে, ঘুম নাই। বেঈমানের লাইনে আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে, বলো আমিও কাটবো। মদিনাওয়ালা নবীর আশিক গোটা দুনিয়া, তুমি তো নবীর আশিক, কেন তুমি নবীর সুন্নাতওয়ালা হতে পারলা না? অথচ তোর বয়স কত? 27। চেহারাটা এমন খারাপ কেন? দেখলে মায়া লাগে না কেন? চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? জানি না। জানোস না সারা রাত যে আকাম করছো মনে নাই? মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ হাসো। বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, আমগো হুজুর গো পোকাদের কথা তো শুনবি না। তোদের প্যান্ট শার্ট টাইওয়ালা মুরব্বীরা কি সুন্দর কথা বলছে, গুগলে ওখানে বলা আছে, ডিটেইলস তথ্য সহ দেওয়া আছে, লিখবি। টাচ মোবাইলে শরীরের ক্ষতি কি সব চলে আসে। খালি আমগো হুজুর গো বয়ান শুনে পরকালের ভিডা, ওটা বাদ। দুনিয়ার ভিডার খবর কি? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলের কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা বাড়ছে না কমছে? মোবাইলের কারণে রে বাবা। এরপরে যদি মোবাইল দিয়ে গুনাহ করো, চরিত্র শেষ, লেখাপড়াও শেষ, জীবনে কি হবে? কিছুই তো হতে পারবি না। আমি একটু আগে বলছি, জীবনে যদি ডাক্তার হতে চাও, আদর্শমান সম্মান নিয়ে ডাক্তার হইও। শুধু মহাদেবপুরের সিপাই বইয়া ডাক্তারি করিস না। এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন তোর সম্মানের সাথে চিনে এবং হায়া করে বিদেশ নিয়ে যায়। এইটা করতে হইলো কিছু লাগবে না, দুইটা জিনিস তোর ঠিক রাখা লাগবে। এক নম্বরে চরিত্র, দুই নম্বরে সুস্থতা। এক নম্বর কি বলো? দুই নম্বরে কি? এই দুটোটারে জবাই করছো মোবাইল দিয়া। মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম। রাতের শরীরের ঔষধ। মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট, শরীর অসুস্থ, শেষ। আর চরিত্র তো নাই। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও, ভালো ডাক্তার, চাকরি পাইছো কিন্তু অসুস্থ, চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ, চাকরি টিকবে? আচ্ছা তুমি ফুল সুস্থ, শরীরে কোন রোগ নাই, চরিত্র খারাপ, থাকবে জীবনের সম্মান? এই দুই জিনিস ভালো লাগবে, চরিত্র আর সুস্বাস্থ্য। এই দুই জিনিস নষ্ট করে মোবাইল। মোবাইল থেকে ফিরে আসো। এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়াদবি, আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে? এমডি করার জন্য। মায়ে যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে প্লেট মারো।